আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে এনটিআরসিএতে যোগদান করেছেন নতুন চেয়ারম্যান ও সচিব। তো ইতিমধ্যে আমরা যে বিষয়টি সবাই জানতে চাই যে আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বলেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি যদি প্রয়োজন হয় সেটি দেয়া যেতে পারে, যেহেতু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক সংকট রয়েছে। সেই শিক্ষক সংকট দূর করতে আসলে যেই পদক্ষেপ নেওয়া দরকার সেটাই আসলে করতে হবে। তবে দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটা আসলে কতটুকু কার্যকর হয়। তো এদিকে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা তো গত কয়েকদিন আগে থেকেই আমরা দেখেছি যে এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তারা যেটি সরাসরি নিয়োগ চায়। এবং এইদিকে আবার যেটা ছিল যে আমরা কিছুদিন আগেই আমরা জানতে পারলাম যে এনটিআরসি এর নতুন চেয়ারম্যান এসেছেন, কিন্তু আজকে আমরা এই 16 তারিখে দৈনিক শিক্ষা .com যেই রিপোর্টটি এসছে সেটিতে আমরা দেখেছি যে এনটিআরসিএতে যোগদান করেছেন নতুন চেয়ারম্যান ও সচিব। তো দেখা যাক নতুন চেয়ারম্যান ও সচিব যোগদান করার পরে কতটুকু এনটিআরসিএ আগের চেয়ে কতটুকু উন্নত হয়। আসলে এনটিআরসিএর যে দুর্নীতির বিষয়টি, এরকম ভিডিও আপনারা দেখতেছেন এবং আপনারা পত্রিকায়ও দেখতেছেন যে এনটিআরসিএর যে সকল দুর্নীতি সব খবরই কিন্তু পত্রিকায় এসছে। আপনাদের সামনে কিছু ভিডিও আপলোড করেছি পত্রিকা থেকে দেখে। গত ভিডিওটাও কালের কণ্ঠ পত্রিকায় যে নিউজটি এসছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখার জন্য আপলোড করেছি। তো যাই হোক, আজকের যে বিষয়টি এনটিআরসিএতে যোগদান করেছেন যে নতুন চেয়ারম্যান ও সচিব, তাদের সম্পর্কে আসলে আজকে একটু দেখেন ভিডিওতে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নতুন চেয়ারম্যান মফিজুর রহমান এবং সচিব এম রিজওয়ানুল হক যোগদান করেছেন। রোববার তারা এনটিআরসি এর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অফিস শুরু করেছেন। এনটিআরসি এর সূত্র দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 5 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদেরকে এনটিআরসি এর চেয়ারম্যান এবং সচিব হিসেবে নিয়োগ দেয়। জানা যায় এর আগে এনটিআরসি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান জাতীয় রাজস্ব বোর্ড ও প্রশাসনের সদস্য ছিলেন। তিনি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন সচিব এম রেজওয়ানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি এনটিআরসি এর সাবেক সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ 2005 খ্রিস্টাব্দের যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো, সেটা দেখে শিক্ষক পদে আবেদন করতে পারতেন। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। ভিউয়ার্স, আমরা দেখি যে দৈনিক আমাদের বার্তা যে পত্রিকাটিতেও হচ্ছে এনটিআরসি এর সচিব এবং যে চেয়ারম্যান এবং সচিব যোগদান করেছেন সেই প্রতিবেদক এখানে, অর্থাৎ আমরা এখন নিশ্চিত হলাম যে এনটিআরসি এর চেয়ারম্যান এবং সচিব যোগদান করেছেন। তো যোগদান করেছেন যেহেতু দেখা যাক, এদিকে শিক্ষক সংকট যেহেতু লেগেই আছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিভাবে শিক্ষক সংকট দূর করে আর এনটিআরসি এর বৈধ সনদধারী যারা আছে তাদেরকে কিভাবে আসলে চাকরি নিশ্চিত করে যেন বৈষম্য না থাকে, আমরা সেটাই আশা করি যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেরকম বৈষম্য হবে না আশা করি আমরা। যেহেতু 1 থেকে 12 পরেও যে সকল সনদধারী আছেন এনটিআরসি এর সনদ যারা অর্জন করেছেন প্রত্যেকেরই জন্য একটি চাকরি হয়, সেই ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটি করা হয়। এদিকে 60,000 জাল সনদধারী যারা আছে তারা যেন আর চাকরি না করতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করে এবং তাদেরকে বহিষ্কার করে সেখানে বৈধ সনদধারী যারা আছে তাদেরকে যেন চাকরি নিশ্চিত করতে পারে। তো ভিউয়ার্স,
যতটুকু জানার ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই আমাকে ফোন দিয়ে বা কমেন্টস করে বলেছেন যে আসলে 1 থেকে 12তম সনদধারী যারা আছে তাদের সম্পর্কে আরও কিছু ভিডিও দেওয়ার জন্যে। তো আপনারা আমার চ্যানেলের সাথে আছেন, থাকুন, ভিডিও দেখছেন, দেখুন যে আসলে এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।